আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাবো যা শুনলে তুমি থমকে যাবে। আমরা সবাই জানি ফেরাউন নামক সেই অহংকারী বাদশা নীল নদে ডুবে মরেছিল। কিন্তু মৃত্যু ঠিক আগ মুহূর্তে পানির নিচে যা ঘটেছিল সেটা সচরাচর আমরা কেউ শুনি না। ঘটনাটা এতই অবিশ্বাস্য যে জিবরাইল আলাইসাল্লামকে দৌড়ে আসতে হয়েছিল সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি নীল নদের তলদেশে। কি ছিল সেই ঘটনা, চলো জেনে নিই। যখন বিশাল নীলনদের ঢেউ ফেরাউনকে গিলে খাচ্ছিল, তখন তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। সে বুঝতে পারল তার লাশেরও কোনো মূল্য হবে না। পানির নিচে তলিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে সেই পাপিষ্ঠের মুখ থেকে বেরিয়ে এলো, আমি মুসা ও হারুন। মানে সে বলতে চাইছিল, আমি মুসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। কিন্তু সে হারুন বলার পরই রব শব্দটা মুখে আসার আগেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হাদিস শরীফে বর্ণিত আছে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইসাল্লাম বাজের মতন গতিতে নিচে নেমে এলেন। তিনি সরাসরি সমুদ্রের তলদেশে গিয়ে কর্দমাক্ত কাদা তুলে ফেরাউনের মুখে জোরে গুঁজে দিতে শুরু করলেন, যাতে সে আর একটি শব্দ উচ্চারণ না করতে পারে। এখন প্রশ্ন হলো, কেন জিবরাইল আলাইসাল্লাম এমন করেছিলেন? আল্লাহ কি তাকে এমনটা করতে বলেছিলেন? না, বরং জিবরাইল আলাইসাল্লাম নিজে থেকে এটা করেছিলেন। কারণ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা হিসাবে তিনি জানতেন আল্লাহর রহমত কত বিশাল। তিনি ভয় পেয়েছিলেন, যদি এই পাপিষ্ঠ একবার খাঁটি মনে লা ইলাহা ইল্লাহ বলে ফেলে, তবে আমার দয়াবান রব হয়তো তাকে মাফ করে দেবেন। ফেরাউন যত বড় জালেমি হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আর জিবরাইল আলাইসাল্লাম চাচ্ছিলেন না যে ব্যক্তি নিজেকে খোদা হিসাবে দাবি করেছিল সে মাফ পেয়ে জান্নাতে চলে যাক। একটু ভাবো, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজে প্রজাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাকেও মাফ করার জন্য আল্লাহ তাআলা তৈরি ছিলেন। আর আমরা সামান্য গুনাহ করে বসে আছি যে আল্লাহ আমাদের মাফ করবেন না। আল্লাহ রহমতে কখনো নিরাশ হবে না। তিনি ফেরাউনের চেয়েও বড় গুনাহগারকে মাফ করার ক্ষমতা রাখেন। শুধু প্রয়োজন একটি খাঁটি তওবা, একটি বিনয়ী অন্তর। কেমন লাগলো আজকের এই অজানা তথ্য? তোমার বন্ধুদের জানাতে শেয়ার করো। আর হ্যাঁ, আমার এই প্রচেষ্টা ভালো লাগলে নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।